মা, কি ব্যাপার? হ্যাঁ, বাসার কেউ খেলো না, তুমি বসে পড়লা খেতে? ভাবি আমার না খুব ক্ষুধা লাগছে, তাই একটু বসে বসে এখন। তো ক্ষুধা লাগছে এই জন্য তুমি একাই বসে পড়বে? হ্যাঁ, আগে আমার কাছে জিজ্ঞেস করবে না যে আমি খাবো কি খাবো না? বৌমা, তুমি এত চেঁচামেচি করতেছো কেন? মায়ের ডার খিদা লাগছে, একটু খাইবার দাও না। তো চেঁচামেচি করবো না মা, আপনার মেয়ে কি করছে জানেন? আমরা এখন পর্যন্ত কি ব্যাপার, কি হইছে এখানে? চিল্লাপাল্লা হইতেছে কেন? তো চিল্লাপাল্লা হবে না? এই যে দেখো, আমি তোমার জন্য খাবার বেড়ে রাখছি, আর এই যে তোমার বোন টুস করে এসে খাইতে বসে গেল। মানে একটাবার জিজ্ঞেস করো না ভাবি আমি খাবো কি খাবো না? বলে কি জানো, আমার ক্ষুধা লাগছে ভাবি, তাই আমি খেতে বসছি। সৈকত বাবা, মায়েরা না হয় ক্ষুধার ঠেলা একটু খাইবার বসে, তাই বৌমা মায়ের সাথে এরকম খারাপ ব্যবহার করতে পারে? মা সবকিছুই ঠিক আছে, কিন্তু একটাবার খেতে বসার আগে তো ভাবির কাছে জিজ্ঞাসা করা উচিত ছিল, তাই না? ভাবি আমি জিজ্ঞেস করে খাইলে তাতে কি খুব অপরাধ হয়ে গেছে? এমন ভাবে তোমরা কথা কইতেছো যে আমি মস্ত বড় কোনো অপরাধ করে ফেলাইছি। কি এমন অপরাধ করছি কও? তোমার অপরাধ তো তুমি দেখতে পারবে না। নিজের অপরাধ কি নিজে কেউ দেখে? দেখে না তো, সেটা তো অন্য কেউ দেখে। তুমি তো অপরাধ করেই যাও, কিন্তু কখনো স্বীকারও করবে না যে ভাবি আমার ভুল হয়েছে, আমি ভুল করে ফেলছি। তোমার কি উচিত হয়েছে টেবিলে খাবার দেখছো অমনি বসে পড়ছো, একটাবার কি উচিত ছিল না আমাকে জিজ্ঞেস করার যে ভাবি খাবার যে রাখা আছে আমি কি খাবো না খাবো না? ভাবি আমি খুব অপরাধ করে ফেলেছি, জিজ্ঞেস না করে খাইতে বইসা। এমন অপরাধ করছি, আজকে যদি অন্য মানুষের বাড়িতে খাইতে বইতাম তা মনে হয় এত অপরাধ হইতো না। আচ্ছা আমি কি পরের বাড়িতে খাইতে বসছি? আমি তো আমার ভাইয়ের বাড়িতেই খাইতেছি, তাই না? হ্যাঁ, এটা তোমার পর বাড়ি। তুমি কি এটা জানো না? হ্যাঁ, একটা মেয়ে মানুষের বিয়ে হয়ে গেলে তার বাবা বাড়ি পর বাড়ি হয়ে যায়, আর আসছে তো শ্বশুর বাড়ি ছেড়ে ভাইয়ের কাঁধে বসে খাওয়ার জন্য। আচ্ছা আমি বলছি, মা একটাবার জিজ্ঞাসা করলে এমন কি ক্ষতি হয়েছে তো? হ্যাঁ, এতগুলো কথা তো বলতে পারতো না। হ, আমার মাইয়াডা কাউরে জিজ্ঞাসা না করে খাইবার বলছে, বিরাট অন্যায় করে ফেলাইছে। আমার মায়েরা খাওয়ানোর দরকার নাই। এই ওর তাড়াতাড়ি ওঠ। আই, তুমি বসো, তোমাকে খাবার দিই। বান্ধবী তোর ভাগ্যটা অনেক ভালো, তোর ভাগ্য ভালো দেখেই এত বড় বাড়িতে তোর বিয়ে হয়েছে। দেখ আমার কপালটা। শোন, একটা কথা বলি তোকে, ভাগ্য না সবসময় সবার ভালো হয় না, কিন্তু তুই যদি চাস তাহলে নিজের ভাগ্য খুব সুন্দর করে গড়তে পারিস। এই যে তুই আমার সংসার দেখছিস না, এত সুন্দর সাজানো গোছানো, কত বড় বাড়ি, কি ভাবছিস এগুলো আমার ভাগ্যে ছিল? যদি ভাগ্য নাও থাকতো, এই যে আমি আমার এই কপালের ভাগ্য কেমনে আনতে হয় এটা আমি খুব ভালো করে জানি। তোর স্বামী কোথায়? তোর স্বামীকে তো দেখতেছি না, কোথায় গেছে? ও আমার হাজবেন্ড, তুই তো জানিস আমার হাজবেন্ড হচ্ছে একজন বিজনেসম্যান, অনেক বড় বিজনেস করে, মাসে তো লাখ লাখ টাকা ইনকাম। এই তো গত পরশু দিনই গেল একটা বিজনেস ডিল করতে, থাকবে এক সপ্তাহের মতো, তারপর চলে আসবে। দেখ তোর স্বামী ভালো টাকা ইনকাম করে, আর আমাকে দেখ, আর আমার স্বামী যত টাকা ইনকাম করে সব বাবা আমার পিছনে ঢালে। আমি যদি কোনো কিছু কিনতে চাই, না টাকা নাই, এটা নাই সেটা নাই, যত বাহানা। কি শুরু করলো তুমি? ঘরের কথা বাইরে এসে বলতেছো, এগুলো কি? তুমি চুপ থাকো। আচ্ছা শোন, এসব কথা রাখি, তোরা আসছিস চা খাবি না? আমি আমার শাশুড়িকে সে কখন বলে আসছি যে আমার গেস্ট আসে চা দিতে, না জানি বুড়িটা কোথায় মরে পড়ে ঘুমাচ্ছে। দাঁড়া। এই যে শাশুড়ি মা, আপনি কোথায়? চা কি দিবেন না আজকে, নাকি মরে পড়ে আছেন? আজকে পাবো নাকি কালকে দিবেন, কোনটা? এই যে বৌমা, আমি চা বানিয়ে আনছি। কি ব্যাপার, আপনি কি চা আনার জন্য, মানে সরি চা পাতি আনার জন্য সিলেট গেছিলেন যে ঘন্টা লাগলো এই 3 কাপ চা বানাতে? বৌমা, রান্নাঘরে আমি কোনোখানে চিনি খুঁজে পাইতেছিলাম না, তাই খুঁজতে একটু দেরি হয়েছে, দেখে চা বানাইতেও দেরি হয়ে গেছে গা। আপনার মুখে না সব সময় অজুহাত একদম খুব সুন্দর করে রেডি থাকে, তাই না? মানে কোনো কিছু যখনই ভুল হবে যদি সেটা জিজ্ঞেস করি একদম ঠোঁটের আগায় আমার এইটা হয়েছিল, আমার ওইটা হয়েছিল, কত সুন্দর কথা। চিনি খুঁজে পাচ্ছিলাম না। রান্নাঘরে কাজ করেন কি চোখ বাইন্ধা? চোখে কিছু দেখেন না? কোথায় কি রাখেন না রাখেন? চোখটা জুড়াই গেল। বান্ধবী তোর শাশুড়ি দিয়ে এত সুন্দর কাজ করাচ্ছিস, এটা যদি আমি করতে পারতাম রে। আরে তুই কি বলেছে? এই যে বুড়ি দেখতে পাচ্ছিস না, এই বাড়িতে কাজ করে আমার হুকুম মতে। চুনি তো এই বাড়িতে এখনো আছে, খুব সুন্দর ছাদ পাচ্ছে থাকার জন্য, 3 বেলা খাবার পাচ্ছে,
আবার বছরে 3-4টা কাপড়ও দিচ্ছি। আমার কথা যদি না শুনতো, এভাবে যদি না কাজ করতো, এই বুড়ি তো এখন থাকতো ওই যে রাস্তায় কোনায় কোনায় পড়ে। বান্ধবী শোন, তোর শাশুড়িকে মাঝে মাঝে আমার বাসায় একটু পাঠাইস, কিছু কিছু কাজ করে দিবে। তুই না মজা করতে পারিস, কি যে বলিস না একদম। ভাবি, তুমি মারে এরকম ভাবে অপমান করতেছো? এমনিতে অপমান করো তো সব সময়, তাতে কোনো অসুবিধা নাই। এখন বাড়িতে মেহমান নিয়ে আসছো, তোমারই বান্ধবী, তাদের সামনে মারে এভাবে অপমান না করলে কি হয় না? কি বললে তুমি? হ্যাঁ, তোমার মাকে আমার বান্ধবীর সামনে আমি উল্টাপাল্টা কথা বলতেছি, অপমান করতেছি, এটা তোমার মনে হইলো? আচ্ছা মা, আপনি তো আপনার মেয়েকে বলেন না, আমি কি কোনোভাবে আপনার মান সম্মান নষ্ট করেছি? করে নাই তো। আমার বান্ধবী শুধু একটু দুষ্টামি করে বলছে, তোর শাশুড়ি যেহেতু তোর বাসায় এত কাজ করে, তাহলে আমার বাসায় পাঠিয়ে দিস। আর হ্যাঁ, যদি যায়ও কাজ করতে, সমস্যা কোথায়? এখানেও কাজ করবে, ওইখানেও কাজ করবে, তফাৎ তো আর বেশি না, তাই না? আমি তো শুধু একটু কাজ করাইতে চাইছি, কাজ করলে তো আমি টাকা পয়সা দিব, সমস্যা কোথায়? না মা, আমার পরের বাড়িতে কাম কইরা টাকা কামানোর কোনোই দরকার নাই। আরে এটা তো আমার পোলার বাড়ি, তাই আমি বৌমার একটু সাহায্য করি, বাসার সব কাজ নিজেই করি। ভাবি, তোমার মতো এরকম মানুষ না দুনিয়াতে আর একটাও আমি দেখি নাই। তোমারই তো শাশুড়ি, তোমার শাশুড়ির তোমার বান্ধবী কেমন করে অপমান করে কথা কইতেছে, তাও তুমি একটা কথা কইতেছো না। আজকে যদি এই ঘটনাটা তোমার মার সাথে কেউ করতো, তুমি কি করতা কও? সব কি মুখ বুঝে মাইনে নিতা, প্রতিবাদ করতা না? তমা, আমি কিন্তু অনেকক্ষণ যেমন নোটিস করতেছি তোমার মুখটা একটু বেশিই চলতেছে। কি মনে করছো? হ্যাঁ, আমি তোমাকে কিছু বলতেছি না, তাই তুমি আমার বান্ধবী আর বান্ধবীর হাজবেন্ডের সামনে যা ইচ্ছা তাই বলবা? খবরদার ভুলে যাও না যে আমি তোমার ভাবি হই, আর তুমি আমার আন্ডারেই থাকো, খাও, পড়ো, সব কিছু করো। তাই বলতেছি বেশি আর মুখ বাড়ায় না, ঠিক আছে? তোমার এই মাটাকে নিয়ে চুপচাপ ভিতরে যাও, আর একটা যদি কথা বলতেছো, আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। যাইতেছি, চলো মা, আসো। আচ্ছা তুমি একটু যাও তো, ওর সাথে একটু পার্সোনাল কথা আছে আমার, যাও যাও। বান্ধবী, তোর শাশুড়িকে যেরকম হাতের মুঠে রাখছস, আমাকে একটু বুদ্ধি দে না যে আমার শাশুড়িকে আমি কিভাবে রাখবো। আর রিল্যাক্স, তুই একদমই চিন্তা করিস না। শাশুড়িকে কিভাবে হাতের মুঠোয় আনতে হয় এটা আমার থেকে ভালো আর কেউ জানে। আয়, তোকে আমি বলে দিচ্ছি। শোন, তুই কি করবি জানিস তোর শাশুড়ির সাথে? মারে, আর কত ভাই বউয়ের কথা শুনবি ক? তোর কারণে বৌমা আমারও কত কথা শোনায়। তুই এনে পড়ে থাকস, তুই যদি তোর স্বামী বাড়িতে থাকতি, তাহলে বৌমা এতগুলা কথা আমাকে কইতো না। মা, তুমি জানো না আমি কেন পড়ে আছি? স্বামীর সংসার রেখে কেউ বাপের বাড়ি থাকতে চায়? হ্যাঁ, তোমাকে জামার অবস্থা তো তুমি ভালো করে জানো। সংসারের প্রতি তার কোনো খেয়াল নাই, কামাই রুজি করে না, প্রত্যেক দিন রাতে মদ খেয়ে আসে, উল্টাপাল্টা যা ইচ্ছে তাই কয়, গালাগালি করে, মারধর করে। আমিও তো মানুষ, কত সহ্য করবো কও? স্বামী মারুক কাটুক যা ইচ্ছা তাই করুক, তাও তুই ওইখানেই পড়ে থাকবি। তুই আজকে তোর স্বামীর বাড়িতে চলে যাবি, আমি তোরে দিয়ে আসবো। না মা, আমি অনেক অত্যাচার সহ্য করছি, আমি আর যাবো না ওই বাড়িতে। তা থাকবি কেন? তুই তো এইখানেই পড়ে থাকবি, মায়েরও কথা শোনাবি, নিজেও কথা শুনবি। আর কোনো কথা শুনুম না মা, বাজেন বাড়িতে আসুক, ভাবি যা যা করতেছে না সব কিছু বাজার কাছে কয়ে দিব। কি বললে হবে ভাইজানকে, আমি একটু শুনি। হ্যাঁ, কারণ বিচারটা তো আমার নামেই দেওয়া হবে। অবশ্য তুমি এছাড়া কি বা পারো? হ্যাঁ, কার নামে কার কাছে কি লাগাবে, এগুলোই তো তোমার ধান্দা, এগুলোই তো তোমার কাজ। এগুলোই তো করতে পারো ঠিক মতো, সংসার তো ঠিক মতো করতে পারলা না, সংসারটাও ঠিকাইতে পারলা না। আয়সা পড়ছো এই যে ভাইয়ের ঘাড়ে বসে খাওয়া, লজ্জা করে না? হ্যাঁ, একই তো নিজের সংসারটাকে বাঁচাতে পারে, তার উপর ভাইয়ের ঘাড়ে এসে খাইতেছো, আর সেইখানে ভাবির নামে ভাইয়ের কানে বিষ দেওয়ার পরিকল্পনা চলতেছে, তাই না? কি সুন্দর দুই মা ঝির কাণ্ড দেখলে মানে একদম মানে অবাক হয়ে যাই। ভাবি, এখানে পরামর্শ করার তো কিছু নাই, তুমি যা করতেছো বাজেনের কাছে তাই কমো। তুমি যা করতেছো তা কি ঠিক করতেছো? হ্যাঁ, তুমি আমার মায়ের দিনের পর দিন অত্যাচার করো, অপমান করো, আর কত সহ্য করবো এগুলা? এই জন্য ভাইয়ের কাছে সব কমো। তোমা, তুমি কিন্তু অনেক কথা বলতেছো। হ্যাঁ, কাকে সম্মান দিতে হয়, কার সাথে কিভাবে কথা বলতে হয়, এটা পর্যন্ত তুমি জানো না।
তুমি তোমার ভাবির সামনে এত মাথা উঁচু করে কথা বলতেছো, তোমার সাহস তো কম না? হ্যাঁ, একই তো তখন কি করলা, আমার বান্ধবীর জামাইয়ের সামনে কত বড় চটং চটং কথা বলে আসলা, আমার মন সম্মানটা বড় ধুলোয় মিশিয়ে দিয়ে আসলা। এত যদি চটং চটং করে কথা বলো তো যাও না, যাও শ্বশুরবাড়িতে যাও, সংসারটা করো, সেটা তো পারবা না, পারো তো শুধু চটং চটং কথা বলতে। বৌমা দেখো, আমার মাইয়াটা তার ভাইয়ের বাসায় আছে, তুমি কেন ওরে কথা শুনাইতেছো? হ্যাঁ, তুমি ওরে একটু দেখবার পারো না? ও তো তোমার একটাই ননদ। মা, আপনি আমাকে বলতেছেন না যে বৌমা আমার মেয়ের সাথে এভাবে কথা বলো না? আপনি কি করতেছেন না? আপনার এই মেয়েটাকে তো ভালো শিক্ষিত করতে পারেন না। যদি ভালো শিক্ষিত করতেন তাহলে আপনার মেয়েটা আজকে এই যে ভাইয়ের কাছে এসে পড়ে থাকতো না, সংসার করতো স্বামীর ঘরে, সেটা তো পারলো না। আবার আমাকে কথা শোনাচ্ছেন। আগে আপনার মেয়েটাকে ঠিক করেন, তারপর আমার দিকে চোখ দিবেন। ভাবি খবরদার, উল্টাপাল্টা আর একটা কথা কব না। তোমার অনেক কিছু সহ্য করছে, আর কিছু সহ্য করতে পারবো না। আমার বাবার বাড়ি আমার ভাইয়ের বাড়ি থাকার অধিকার কি আমার নাই? তোমারও তো সমস্যা কি এর? এই যে মা আর জি, দুজনকে একটা কথা বলতেছি, দুজনে কানটা খুলে ভালো করে কথাটা শুনে রাখো। তোমরা এই বাড়িতে কিভাবে থাকো সেটা আমিও দেখে নিব। খুব তো সুন্দর পরামর্শ করা হচ্ছে কিভাবে ভাবির নামে ভাইয়ের কাছে কানে বীজ দেওয়া যায়, তাই না? আমিও এবার দেখাবো কিভাবে এই বাড়িতে দুই মা আর জি থাকো। দেখছো মা, ভাবি কি কয়ে গেল? ভাবি কিন্তু একটু বেশি বাড়ছে, শুধু তোমার জন্য। ভাবি যখন যা করছে সব চোখ মুখ বুঝা সহ্য করছো। যদি ভাইজানের কাছে কইতে না, তাহলে ভাবি আজকে এত বাড়া বাড়তে পারতো না। মোনা, মোনা কোথায় গেল সবাই? কি ব্যাপার, তুমি চলে আসছো? তোমার না আরো একদিন থাকার কথা ছিল? কাজ শেষ হয়ে গেছে, তাই ভাবলাম থেকে কি করব, এর জন্য চলে এলাম। তোমায় খুব মিস করছিলাম তো, আর তাছাড়া তোমাকে ছাড়া তো আমি থাকতে পারি না। কি ব্যাপার, কি হয়েছে? তোমার মন খারাপ কেন? কি আর হবে, আমার মন আর ভালো থাকবে কি করে বলো? সংসারে যে অশান্তি, তোমাকে আমি কতবার করে বলছিলাম তোমার এই মা আর বোনটাকে এই সংসারে রেখো না, শুধু শুধু অশান্তি সৃষ্টি হবে। কে শোনে কার কথা? আমার কথা তো শুনলাই না। তুমি জানো এই যে আজকে সকালবেলা কি কাহিনী হয়েছে? আজকে সকালবেলা আমার বান্ধবী আর বান্ধবীর জামাই আসছে, ওই যে ভিতরের রুমে ওরা আছে। তোমার মা আর তোমার বোন এমন ব্যবহার করছে ওদের সামনে, মানে আমার মার ইজ্জত জাস্ট মাটিতে মিশে গেছে। তোমার বোন কি বলে জানো? তোমার বোন বলে আমি নাকি আমার বান্ধবী আর বান্ধবীর জামাইয়ের সামনে তোমার মার সাথে নাকি আমি বেয়াদবি করতেছি, তার মান সম্মান নিয়ে টানাটানি করতেছি। কত বড় সাহস! হয় আমার বান্ধবী আর বান্ধবীর জামাই কি ভাবছে আমার নামে, একটু বলো তো। কি বলছো তুমি? তোমাকে তোমার বান্ধবী আর তার স্বামীর সামনে অপমান করে কথা বলছে? তোমার কি মনে হইতেছে সৈকত? মানে আমি তোমার কাছে সব বানায় বানায় কথা বলতেছি? মানে এতক্ষণ আমি যা কিছু বললাম বিশ্বাস হলো না? মানে তোমার কি এটা মনে হইতেছে যে আমি মিথ্যা কথা বলতেছি তোমার সাথে? আরে বিশ্বাস হবে না কেন? বিশ্বাস হচ্ছে। আর তাছাড়া তুমি কি আমাকে মিথ্যা বলো নাকি কখনো? দেখো সৈকত, আমার কি মনে হইতেছে জানো? আমি এই বাড়িতে থাকতে পারবো না। আমি আসলে চেয়েছিলাম এই বাড়িতে এই সংসারে আমি থাকবো, সুন্দর করে সংসার করবো। না, আমার কপালে সুন্দর সংসার নাই, আমি থাকতে পারবো না। আমার মনে হয় বাড়ি ছেড়ে আমার বাবা বাড়িতে চলে যেতে হবে। আরে কি উল্টাপাল্টা কথা বলছো? চলে যাবে কেন? তোমার কোথাও যেতে হবে না। বাবা বাড়িতে যাবো না তো কি করবো? হ্যাঁ, তোমার মার বোনকে কি কিছু বলতে পারবা, বুঝাতে পারবা? পারবে না তো। তার থেকে বরং আমি এক কাজ করি, এই বাড়ি ছেড়ে বাবা বাড়ি চলে যাই। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, দেখছি কি করা যায়। এটা ঘরে নিয়ে কি ব্যাপার মা? আমি মাত্র 2টা দিন বাড়িতে নেই, এর মধ্যে সংসারে অশান্তি শুরু করে দিয়েছো। ভাইজান, তোমার লগে আমার কিছু কথা আছে। এই, তুই চুপ থাক। তুই কেন কথা বলছিস? ভাইজান, তুমি 2 দিন বাড়িতে আসছিলে না, আর তুমি না থাকা অবস্থা বাড়িতে কি হয়েছে তুমি জানো? তোর নতুন করে কিছু বলতে হবে না, আমি সবকিছু জেনেই এখানে এসেছি। ভাইজান, তুমি সবকিছু জানো? সবকিছু জানি না শুনে তারপরে তুমি আমাকে লগে এরকম ব্যবহার করতেছো? মা, আমি মাত্র 2টা দিন বাড়ির বাইরে গেছি, এর মধ্যে এত অশান্তি শুরু করে দিয়েছো কেন? তুমি কি চাও না যে আমি সুখে থাকি, শান্তিতে থাকি? বাপজান, তুই এমন কথা কইবার পারলি? আমি তোর মা, আর আমি তোর সংসারে অশান্তি করি? মা কোনোদিন অশান্তি করে? মা, কথায় কথায় কান্নাকাটি বন্ধ করো। কান্নাকাটি করো না। সেদিন থেকে এই সংসারে অশান্তি শুরু হয়েছে, যেদিন থেকে ও এই সংসারে এসেছে। আমি খুব ভালো করেই জানি
তুই আমার বউকে সহ্য করতে পারিস না। সহ্য করবি কিভাবে? তুই দেখতে পাচ্ছিস আমার বউকে আমি দামি দামি শাড়ি কিনে দিচ্ছি, গহনা বানিয়ে দিচ্ছি, এটা তো সহ্য হচ্ছে না। আরে যে স্বামীর সংসার থেকে বাবার বাড়ি পড়ে থাকতে পারে তার আবার ভাইয়ের সংসার কি ভালো লাগে নাকি? ভাইজান, এখানে আমার স্বামী কি করছে? আমার স্বামী তো এ জায়গায় আসে নাই। তোমার যদি আমারে কিছু কওয়ানোর থাকে আমারে কও, আমার স্বামীরে কইতেছো কেন? শোনো মা, আমি চাই না তোমার মেয়ে এই বাড়িতে পড়ে থাকুক। তোমার মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর ব্যবস্থা করো। ভাইজান, এবার হয়েছে তো তোর, না এত কই যে এই বাড়িতে থাকুনের কোনো দরকার নাই। মা, তুই তোর বাইরের বাসায় থাকবি। মা, আমি তো জানতাম না যে ভাইজান এত পরিবর্তন হয়ে গেছে। আমি তো মনে করছিলাম আমার ভাইজান আগের মতোই আছে। হ্যাঁ, যে এখন বউ রাত করতেছে, রাত দিন করতেছে, দিন তাই শুনতেছে, আমাকে কোনো কথাই শুনলো না, সত্যি মিথ্যাটা যাচাইও করলো না। ভাইজান যে কত পাল্টে গেছে সেটা তো এখন দেখলাম। কেন আইছেন? কিরে, তুই না বাড়ি ছেড়ে গেছিলি কে? আবার আইছিস কা? জামাই বাবাজি, আমি আমার মাইয়াডারে আবার তোমার কাছে ফেরত দিতে আসছি। তুমি ওরে মাফ করে দাও বাবা। ও এই সংসারে থাকবো, তোমার কথা মতোই চলবো। না আম্মা, আপনার মেয়ের এই বাড়িতে কোনো জায়গা নাই। ওর ইচ্ছা মতো চলে গেছে, আবার ওর ইচ্ছা হয়েছে চলে আসছে, আর আমি সুন্দর করে আর ঘরে নিয়ে নেবো, এটা কখনোই সম্ভব না আম্মা। মা, আমি তোমারে কইছিলাম না ওই নেজায় কোনো লাভ হইব না। তোমার কাছে আমার আগের মধ্যেই আছে, একটুও পরিবর্তন হয় নাই। চুপ থাক, আমি জামাই বাবাজির সাথে কথাবার্তা কইতেছি, তুই যা ঘরে যা। জামাই বাবাজি, তুমি আমার মাইয়াটার সাথে আর খারাপ আচরণ করো না। দেখো, আমার মাইয়াডারে আমার পোলার বউ ওর সাথে খুবই খারাপ ব্যবহার করছে বাবা। এই জন্যই আমি তোমার কাছে আবার নিয়ে এসেছি বাবা। বাবা বাবা, তুমি ওরে একটু জায়গা দাও বাবা। আম্মা, আমি কোনো ঝগড়াটা মেয়ে নিয়ে সংসার করব না। ও আর নিজের বাড়িতে মিলা খাইতে পারে না, আমার সাথে কিভাবে খাবে? আমি কোনো কিছুই বুঝতে পারতেছি না, ওর আমি রাখতে পারবো না আম্মা। আপনি আমার রিকোয়েস্ট করেন না তো। ঝগড়া করবো না কি করবো কও? একটা মেয়ে মানুষ কি খালি খেলে ঝগড়া করে? সংসারের প্রতি তোমার কোনো মন নাই, সংসারে কোনো কাজকর্ম ঠিক মতো করো না, বাজার ঘাট করো না, খালি উল্টাপাল্টা জিনিস খাইয়া পড়ে থাকো। আর এই কথা কইলে তো তুমি আমারে ধরে মার শুরু করো। দেখেন আম্মা, দেখেন আপনার সামনে কিভাবে মুখের চাপা চালাইতেছে, আর আপনি বলেন ওরে ঘরে উঠাইতে। হ জামাই বাবাজি, আমার মাইয়া তোমার সাথে আর কোনো উল্টাপাল্টা করার সুযোগই পাইব না। ঠিক আছে আম্মা, আপনি যেহেতু বলছেন, আপনার কথা আর আমি ঘরে জায়গা দিতেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। ও আমার মুখে মুখে চাপা চালাইতে পারবো না। আমি যেভাবে কমু ও সেইভাবে সবকিছু আর করতে হইব, সবকিছু মাইনা চলতে হইব। যদি পারে আপনার মেরে রাইখা যান, আর যদি না পারে আপনি নিয়ে যেতে পারেন। আই শুন, জামাই বাবাজি তোরে যেমনি করে চলতে করবো ঠিক অমনি করে চলবি, কথা বুঝছস? যা বার ঘরে যা যা। বাবা, আমি তাহলে যাই এখন, তোমরা একটু মিলা জিলা সংসার করো বাবা। ভালো থাকো বাবা। যাক, তুই আইসস ভালোই হয়েছে। অনেকগুলা কাপড় ময়লা হয়ে রয়েছে, আমিও ধুই নাই। যা, কাপড়গুলা ধুইয়া দে। কিরে, খারাপ হইছস কা? কানে কি কথা যায় না? যা, ওই কাপড় চোপড় ময়লা আছে সব দিয়ে দে, যা। কি ব্যাপার, আপনি কোথায় গেছিলেন? আপনাকে যে আমি কয়েক ঘন্টা যাবত ধরে খুঁজতেছি, তার কোনো খেয়াল আছে আপনার? কই আর যামু, তুমি তো আমার মায়ের ডারে একবারে দেখবার পারো না, তাই আমি আমার মায়ের ডারে ওর স্বামীর বাড়িতে রাইখা এলাম। ও আচ্ছা, আপনি আপনার মেয়েকে তার শ্বশুরবাড়িতে এসেছেন। যাক মা, এতদিনে আপনি একটা ভালো কাজ করলেন, ওই আপুরটাকে এই বাড়ি থেকে বিদায় করছেন। বৌমা, ও আমার মাইয়া, ওরও অধিকার আছে এই বাড়িতে থাকুনের। কিন্তু তুমি তুমি আমার পোলার বউ হইয়া কি করছো? ওর সাথে যথেষ্ট খারাপ ব্যবহার করছো। ও তো আইছিল তার বাড়িতে একটু ভালো থাকবার জন্য, কিন্তু তুমি তুমি ওরে একটা দিনের জন্য একটু শান্তিতে রাখো নাই। শুনুন মা, আপনি যে এইভাবে করে বলতেছেন মনে হচ্ছে যে অনেক কষ্টে একটা কাজ করে আসেন, তাই না? একটা কথা কিন্তু মনে রাখবেন, হ্যাঁ, এই সংসার কিন্তু এখন শুধুই আমার। এই সংসারে কি হবে না হবে তার সম্পূর্ণ ডিসিশন আমি নিব। এই সংসারে আপনার কোনো অধিকার নাই। আরে যে আপনার মেয়ে, যাকে আমি আপদ বললাম, খুব তো কষ্ট লাগছে তাই না? আপনার মেয়ে তো একটা আপদই, হ্যাঁ, নিজের সংসার টিকাইতে পারলো না, স্বামী ছেড়ে তার ভাইয়ের বাসায় এসে পড়ছে, আবার এসে কত গিরিঙ্গে লাগাইছে। আর আপনি কিনা বলতেছেন না আমার মেয়েটার সাথে তুমি এরকম করলে? ভালো হয়েছে যে আপনার মেয়েটাকে আপনি বিদায় করে দিয়েছেন, এখন এই সংসারটা শান্তি থাকবে। কারে তুমি আপদ কইতেছ? আমার মেয়ে এই সংসারে কোনো আপদ ছিল না, যত অশান্তি তুমি একাই করছো।
হয়েছে হয়েছে, এত কথা আর বলতে হবে না। আর আপনার কথা শোনার ইচ্ছাও আমার নাই। আপনি এক কাজ করেন, যান রান্নাঘরে যান, অনেক কাজ পড়েছে, কাজগুলো সেরে আসেন, যান। সংসারের সব কাজ তো আমার একাই করুন লাগবো, ওইটা আমি ভালো করেই জানি। কিন্তু যাওয়ার আগে তোমার একখান কথা কয়ে যাই বৌমা, আমার পোলাডারে নরম পাইয়া তুমি যা করলা, যেমনি ইচ্ছা তেমনি আমার পোলাডারে নাচাইলা। কি বললেন আপনি? হ্যাঁ, আপনার তো দেখছি সাহস অনেক বেড়ে গেছে। হ্যাঁ, আমি আপনার ছেলেকে নাচাইতেছি তাই না? মানে আপনার ছেলেকে আমি নাচাই, যা ইচ্ছে তাই করতেছি। আপনি এত বড় সাহস! আপনাকে তো আমি ধরে একেবারে মা মা এই এটা আমি কি দেখলাম? হ্যাঁ, তুই তোর শাশুড়ির গায়ে হাত তুলছস? বাবা বাবা শোনো, আমি আমার শাশুড়িকে কেন মারধর করবো? আমি কোনো মারধর করি না। আসলে উনি এমন এমন কথা বলতেছিল, জাস্ট আমি একটু একটু অ্যাগ্রেসিভ হয়ে গেছিলাম, আর কিছু না। আমি তার গায়ে হাত তুলতে চাই নাই। চুপ, একদম চুপ। তুই কোনো কথা কবি না। আমার বাপ তো ঘৃণা হইতেছে। তোর মতন মায়ে আমি জন্ম দিছি। এই তোর জামাই কই? ঘরে আছে বাবা। ঘরে আছে না? জামাই, তোমার জামাই কয়ে ডাকতো না, আমার লজ্জা করতেছে। এই তোমার মতন পুরুষ মানুষ বাইসা থাকতে আমার মায়ায় তোমার মায়ের কেমনে এইভাবে অপমান করছে, কেমনে তোমার মার সাথে এরকম খারাপ ব্যবহার করে? এই তুমি কি জীবিত না? হ্যাঁ, আসলে আব্বা, আমি তো জানি না কখন আমার বউ আমার মায়ের সাথে খারাপ আচরণ করেছে। যদি জানতাম তাহলে আমি নিজেই তো প্রতিবাদ করতাম। দেখো, অন্য কিছু দোহাই দিও না। তোমার মার সাথে যে আচার ব্যবহার করতেছে, তুমি দেখাও না দেহের মতন থাকতেছ। এই তুই কিভাবে পারলি হ্যাঁ তোর শাশুড়ির সাথে এই রকমের ব্যবহার করতে? হ্যাঁ, কই কোনোদিন তো আমাদের সাথে এই রকমের ব্যবহার করিস না। বাবা, আমি আমার শাশুড়ি মার সাথে একদিন একটু খারাপ ব্যবহার করছি, তাই বলে তোমার কাছে কি এটা মনে হচ্ছে যে আমি আমার শাশুড়ি মার সাথে প্রতিদিন এমন ব্যবহার করি? আমি আমার শাশুড়ি মাকে কোনো সম্মান করি না। আমি আমার শাশুড়ি মাকে অনেক সম্মান করি আর অনেক ভালোবাসি। তুই যে তোর শাশুড়ির সাথে আচার আচরণ ভালো করস, এইটা তো তোর শাশুড়ির দিকে তাকাইলেই বোঝা যায়। এই যে দেখ, তোর চেহারা, তোর কাপড়লতা, তোর পরিবেশ তুই দেখ, আর তোর শাশুড়িটা দেখ। আর তোর শাশুড়ি থাকবো ওই বাড়িতে রাজরানীর মতন হইয়া, আর তুই সেইখানে বানায় রাখছ চাকরানি, আর তুই রইছস রাজরানী। বাবা, এটা কেমন ধরনের বিচার বলো তো? মানে আমার শাশুড়ি আমা কি শাড়ি পরছে আর আমি কি শাড়ি পরছি, এটা দিয়ে তুমি এই বিবেচনা করতেছো যে আমি আমার শাশুড়ি মাকে খারাপ রাখতেছি? আমি ওনাকে কত করে বলে জানো যে একটু ভালো ভালো শাড়ি পরবেন, ভালো করে থাকবেন, কিন্তু উনি তো চায় না। উনি বলেন না বৌমা, আমি এমনিই ভালো থাকি, আমার না এগুলো পরতেই ভালো লাগে। এখন দোষ হচ্ছে আমার উল্টা, এখন উল্টা দোষ হচ্ছে আমার। যাই হোক বাবা, আমি যাই করছি না কেন, ভুল তো করছি। তুমি এক কাজ করো বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোর আমি এইখানে রাখুন না। আমি এখন আমার সাথে আমার বাড়িতে নিয়ে যাইব, তবে ওই জামাই বুঝবো যে তার মার সাথে যে তুই খারাপ ব্যবহার করছিস না, সেইটার কি ফল। না 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 বিআই সাহেব, আপনি কিন্তু বৌমারে এই বাড়ি থেকে নিয়ে যান না। বৌমা হইলো এই বাড়ির বউ, এই বাড়ি থেকে বৌমা যাইতে পারবো না। আমি আমার বৌমারে এই বাড়ি থেকে কোনোখানে যাইতে দিব না। বৌমা এই বাড়ির বউ না। বেন সাহেব, আপনি আর বাধা দিবেন না। আমি আমার মায়ারে আমার সাথে নিয়ে যাইব। এই যে আমার মায়ায় আপনার মতন একজন সরল সোজা শাশুড়ি পাইয়া যদি আপনার উপরে দিনের দিন অত্যাচার করে, এইখানে তো আমার মায়েরা রাখতে পারি না। বেআইন, আপনি আর বাধা দিবেন না। আমি আমার মায়ের সাথে করে নিয়ে যাই, তারপরে আমি দেখি আমার মায়া কি করে। আব্বা থাক না, ও না হয় ছোট মানুষ ভুল করে ফেলেছে। এই ছোট ভুলের জন্য ওকে বাড়িতে নিয়ে যাওয়ার দরকার নেই। আমি তো আছি, আমি বিষয়টা দেখব। আমি আমার মাকেও দেখে রাখবো, আপনার মেয়েকেও দেখে রাখবো। বৌমা, তুমি হইলা এই বাড়ির বউ, তাছাড়া আমার তো বয়স হয়ে গেছে গা। আমি আর কয়দিন বাঁচমু, সব কিছু তো তুমি দেখাশোনা করে রাখবা। দেখো বৌমা, আমি যে কয়টা দিন বাইচে আছি, আমার একটু সহ্য করে নাও মা। হ্যাঁ বাবা, আমি না এখান থেকে কোথাও যাব না, আমি এখানেই থাকবো। আর আমি কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি এমন কিছু করব না যাতে করে তোমার এই স্টেপ আবার নিতে হবে। আর মা, প্লিজ মা, আমি আপনার কাছে কথা দিচ্ছি, আজকের পর থেকে আমি আপনার সাথে কখনো খারাপ ব্যবহার করব না, আপনাকে অসম্মান করে কোনো কথা বলবো না। আমাকে মাফ করে দিন আমার কাজকর্মগুলোর জন্য। বিআই সাহেব, আমার বৌমারে আপনি মাফ করে দেন। আমার বৌমারে আপনি কোনো কিছু করেন না। তোর শাশুড়ির অনুরোধে আমি তোর আজকে মাফ করে দিলাম, কিন্তু পরবর্তীতে যদি তুই
হ্যাগলগে খারাপ ব্যবহার করস, আমার তো ভয়ঙ্কর কিন্তু আর কেউ হইতে পারবে না। কথাটা মনে রাখিস। বেআইন, আপনার আমি একটা কথা বলি, আমার মায়াই যদি এরপর থেকে কোনো আপনার সাথে খারাপ ব্যবহার করে, কোনো খারাপ আচরণ করে, আপনার সাথে সাথে আপনি জবাব দিবেন। আর যদি জবাব না দেন আমারে জানাইবেন, কিন্তু ওই যে লুকায় রাখবেন না, লুকায় রাখেন না। ভাই আপনাকে একটা কথা বলার ছিল, কিন্তু কিভাবে বলবো ঠিক বুঝে উঠতে পারছি না। কি কথা বলবেন বলুন। কথাটা যে কিভাবে শুরু করব ঠিক বুঝে উঠতে পারছি না। তারপরে বলতে হচ্ছে, মানে আপনাদের বাড়িতে এসে যেটা দেখলাম, আপনার ওয়াইফ আপনার মায়ের সঙ্গে এমন ব্যবহার করছে, মনে হলো যে আপনার মা এই বাড়ির কাজের মহিলা। আপনি এসব কথা আমাকে কেন বলছেন? না, বলতে বাধ্য হলাম যে একজন বয়স্ক মানুষ, মানে আপনার ওয়াইফ বারবার করে তাকে লাঞ্ছিত করছেন, এটা আসলে দৃষ্টিকটু, এই জন্য বলছি। দেখুন, এটা আমার পারিবারিক বিষয়, আপনি এই বাড়ির মেহমান। আমি চাই না আমার পারিবারিক বিষয় নিয়ে আপনি কোনো কথা বলুন। ঠিক আছে, আমার কথায় যদি আপনার খারাপ লাগে তাহলে আর তো কিছু বলার নেই, কিন্তু বিষয়টা আসলে একটু মানবিক, এই জন্য আপনাকে আসলে জানালাম। আচ্ছা ভাইজান, আমার স্বামী আপনাকে কি বলছে? আপনার স্বামী আর কি বলবে? আপনার স্বামী বলতেছে আমার মায়ের সাথে যে ব্যবহার হচ্ছে সেটা অনেক খারাপ হচ্ছে। তোমাকে এসব কথা কে বলতে বলছে? তুমি মানুষের সংসারে এসে নাক গলাইতেছো। আমি তো খারাপ কিছু বলিনি, মানে যেটা হচ্ছে সেটা আমার মনে হয় যে উনি জানে না, ওনাকে জানানো দরকার, এই জন্য আমি ওনাকে জানাচ্ছি। তোমাকে তো কোনো উল্টাপাল্টা কথা বলতে বলি নাই। যদি আর একটা উল্টাপাল্টা কথা বলো তাহলে তোমার খবর আছে। এই থামুন আপনারা। আচ্ছা, আমার মা, আমার পরিবার, আমার বউ, কোনো সমস্যা হলে আমি দেখে নেব। হ্যাঁ, তুমি আমার সাথে আসো, তোমার সাথে আজকে বোঝাপড়া আছে। আসো। এই দাঁড়াও, তোমার সমস্যাটা কি? তুমি তাকে কি বলতেছিলা? এত কথা তোমার বলতে হবে কেন? কারণ বলবো না, সে তো একজন মা নাকি? সে তো আমারও মা হতে পারতো, তোমারও মা হতে পারতো, তাহলে একজন মায়ের সঙ্গে এই সমস্ত হচ্ছে, আমি বলবো না? তাদের সংসারের ব্যাপার তারা বুঝবে, তার মা তার সাথে কি করবে না করবে সেটা তারা বুঝবে। তুমি এত কথা বলছো কেন? তুমি না আসলে সারা জীবন এরকমই থাকবা, কোনো সময়। আমি না তোমার কতবার কইছি স্বামীর সাথে ঝগড়া করতে হয় না, স্বামীর সাথে ঝগড়া করলে সংসারে সবসময় অশান্তি লেগে থাকে। সেই জ্ঞান কি ওর আছে? সেই জ্ঞান যদি থাকতো তাহলে তো আমার সাথে ঝগড়া করতো না। সে আমার সাথে তর্ক করতেছে রীতিমতো। আপনি আমাদের মাঝে কথা বলছেন কেন? এর জন্যই বুঝি না আমার বান্ধবী আপনার সাথে এর জন্য খারাপ ব্যবহার করে। তুমি কি ব্যাপার? এই কি হয়েছে রে? কি বলবো, তো শাশুড়ি আমাদের মাঝে এসে ঝামেলা শুরু করছে। ও আবার শুরু করছেন মা? মানে একটা মুহূর্ত কি একটু শান্তিতে কাউকে থাকতে দিবেন না? এই আপনি কাজ করেন, যান যান গিয়ে আপনি কাজ করেন। শোন না, তুই আমার শাশুড়ির কথা কিছু মনে করিস না, উনি মানুষটাই এরকম। তবে তোর সাথে যে বেয়াদবি করছে না, এর শিক্ষা আমি ওনাকে ঠিকই দিব, দেখিস। দেখুন, আপনাকে একটা কথা বলি, মানে আপনি আপনার শাশুড়ির সঙ্গে যে আচরণটা করতেছেন এটা আসলে ঠিক না। আপনিও তো একটা সময় শাশুড়ি হবেন, তাই না? একটা সময় ভেবে দেখেন তো, আপনার সাথে যদি এরকমটা হয় আপনার কেমনটা লাগবে? দেখছিস কিভাবে কথা বলছে? ভাইয়া, আপনাকে আমি ছোট্ট একটা সাজেশন দিতে চাই। আমার বা আমার এই সংসারের ব্যাপারে আপনার না তো অ্যাডভাইসের কোনো প্রয়োজন নেই আমার। আমার কথা যদি শুনতে আপনার খারাপ লাগে, কিন্তু এটাই সত্যি, এটাই বাস্তব। আপনি যেটা করছেন এটা আসলেই ঠিক না। বান্ধবী, আমি চলে যাই, আর থাকবো না তোদের বাসায়। আসো। মা তো অনেক বেশি বেশি করতেছে। হ্যাঁ, এই বুড়িটার কথা সাহায্য করতে হবে, সৈকতকে জানাইতে হবে যে ওর মা অনেক বেড়ে গেছে। আবার যাই যাই, মা তো দেখতেছে অনেক বেশি করতেছে। হ্যাঁ, এই বুড়িটা তো দিনের দিন যত যায় আর খারাপ হইতেছে। না না, এমনটা হলে তো চলবে না, আমার মান সম্মান সব ধুলে মিশিয়ে দেবে। সৈকতের কাছে গিয়ে বলতেই হবে। এই, তোমার মা কি শুরু করছে? হ্যাঁ, তোমার মা কি কোনোদিন শুধরাবে না? তুমি জানো তোমার মা কি করছে? হ্যাঁ, শুধুমাত্র তোমার মার জন্য আমার বান্ধবী আজকে এই বাসা ছেড়ে চলে গেছে। কতদিন পরে বেচারি আসছিল একটু আমার সাথে থাকবে, গল্প করে ঘুরবে, না সেটা হলো না। তোমার মার কুটনামির কারণে সে যেমন ব্যবহার করে, কোনো মানুষই না তার সাথে থাকতে পারবে না। আচ্ছা, তুমি তোমার মাকে একটু বুঝাও না কেন, বলো তো আমাকে। আমার মাকে নিয়ে আমি আর পারি না।
কি করব সেটাও বুঝতে পারি না। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি মাকে ডাক দিচ্ছি। মা, মা। বাপজান, আমার এত ডাকতেছস কেন? কিছু লাগবো? মা, তোমার কাণ্ডজ্ঞান কি হাঁটুর নিচে নেমে গেছে নাকি? একটা মেহমানের সাথে কিভাবে ব্যবহার করতে হয় এতটুকু জানো না তুমি? কেন, আমি আবার কি করলাম? দেখছো তোমার মা এমন একটা ভান করতেছে তোমার সামনে, সেজন্য কিছুই জানে না, দুধে দেওয়া তুলসী পাতার মতো। মা, ওর বান্ধবী আর ওর বান্ধবীর জামাই আসছিল এই বাড়িতে বেড়াতে, ভাবছিল 2 একদিন থাকবে। কেমন আচরণ করেছো যে ওরা চলে গেছে? শোন বাপজান, ওরা স্বামী স্ত্রী মিলায়ে মন ঝগড়াঝাটি শুরু করছে। আমি তো বাজান খারাপ কোনো কিছু কই নাই, খালি আমি এইটুকুই কইছি। মা, আপনাকে মাপ বুড়ি করতে কে বলছে? আমি বলছিলাম যে ওরা কি করে না করে আপনি একটু চোখে চোখে রাখেন। হ্যাঁ, কি দরকার ছিল স্বামী স্ত্রীর মাঝখানে গিয়ে কথা বলার? হ্যাঁ, ওরা স্বামী স্ত্রীরা ঝগড়া করতেছিল, তোমার কি দরকার ছিল ওখানে গিয়ে কথা বলার? আচ্ছা, এরপর থেকে আর এমনটা করবে না। ঠিক আছে বাপজান, আজকের পর থেকে আমি কোনো কথাই কমু না। আই, আপনি এখান থেকে যান তো, যান। আপনার চেহারা আমার দেখতে ইচ্ছা করতেছে না। যাও। আচ্ছা, তুমি মন খারাপ করো না। হ্যাঁ, তুমি এক কাজ করো, আবার ফোন দিয়ে বলো সামনের সপ্তাহে যেন আবার আসে, ঠিক আছে? এক কাপ চা নিয়ে এসো তো, খাবো। আচ্ছা বসো, আমি নিয়ে আসি। যাও। বৌমা, মা গো, আমার উপরে রাগ করে তুমি খাওয়া দাওয়া একেবারে ভুলে গেলা গা। মা, তোমার বাপে আমার কারণে তোমার অনেক বকাবকি করছে, তাই না মা? মা চলো খাই নিবা। আপনি কথা কথা গায়ে হাত দিতেছেন কিসের জন্য? হ্যাঁ, মানে আকাম ঘটায় এখন আবার আসছেন তেল দেওয়ার জন্য, তাই না? আপনার জন্য আজকে আমার বাবা আমার সাথে কত খারাপ ব্যবহার করছে, কত কিছু বলছে। কোনোদিন আমার সাথে একটু উঁচু করে কথা পর্যন্ত বলেন, শুধুমাত্র আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য। আর এখন আসছেন আমাকে তেল দেওয়ার জন্য, তাই না? আপনি এখান থেকে সরেন, আপনার সাথে কোনো কথা নাই। বৌমা, তুমি আমার সাথে এমন করে কথা কইও না। চলো চলো, তুমি ভাত খাইবা। অনেক সময় হয়েছে বৌমা, তুমি ভাত খাও না, চলো আমার সাথে ভাত খাইবা। এই শুনুন, আমি খাই বা না খাই, বাঁচি না মরি, এগুলো চিন্তা করার তো আপনার দরকার নেই। আপনি যদি এগুলো চিন্তাই করতেন যে আমার বৌমা কিসে ভালো থাকবে কিসে ভালো না থাকবে, তাহলে অন্তত এই কাজগুলো করতে আপনি খুব ভালো করে জানতেন যে আমি কি পছন্দ করি কি না পছন্দ করি। হ্যাঁ, আর আপনি কিনা এখন আসতেছেন বৌমা চলো খেতে চল, কি ভাবছেন? হ্যাঁ, আপনি আমার সংসার অশান্তি করার পরে আপনি বলবেন খাইতে, আমি সুরসুর করে চলে যাবো আপনার সাথে খাওয়ার জন্য? শুনে, আমার খাওয়ার কোনো প্রয়োজন নেই। আর আপনার জন্য, শুধুমাত্র আপনার জন্য আমার এই সংসারে এত অশান্তি। আমার বাবা আজকে কত উচ্চস্বরে কথা বলে গেল, এমনকি আমার বান্ধবীর সাথে পর্যন্ত আপনি খারাপ ব্যবহার করছেন, সেও পর্যন্ত ঠিক মতো থাকতে পারলো না আমার বাসায়। আর কি চান? কি চান? আপনার কি একটু বোধগম্য হয় না? হ্যাঁ, আপনার তো বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, তাই না? এখন এগুলো কেন করেন? হ্যাঁ, কদিন পর যাবেন মরে, আর এখন এসব করতেছেন। আর থাকতে দেন না আমাকে একটু শান্তি মতো। আপনার ছেলেকে বিয়ে দিয়েছেন, ঘরে বউ আছে, এটাকে থাকতে দেন না, মাঝখানে ঢুকে যেতে হবে। বৌমা, একটা কথা কওছে আমার সাথে, কি করলে তুমি খুশি হইবা আমি সেই কাজটাই করবো। ও, এখন জিজ্ঞেস করতেছেন যে কি করলে শান্তি পাবো, তাই না? আপনি জানেন না হ্যাঁ যে আপনি কি করলে আমার শান্তি হবে? আমার শান্তি কি হিসেবে জানেন? আমার শান্তি হবে যে আপনি যদি আমার চোখের সামনে না থাকেন, আপনাকে না দেখলে আমি অনেক শান্তি থাকবো। আপনি কি চলে যেতে পারেন না? এই বাড়িতে কেন থাকতে হবে? রাস্তাঘাটে গিয়ে পড়তে পারেন না, মরতে পারেন না আপনি? ঠিক আছে বৌমা, এই বাড়ি থেকে আমি যদি চলে যাই, তাতে যদি তুমি ভালো থাকো, তাইলে আমি এই কামটাই করবো বৌমা, আমি চলে যাবো। সত্য সব নাটক করতে আসছে এই বুড়িটা, আমার জীবনটা পুরো তেজপাতা করে ফেলাইতেছে। আর যান না, আবার বলেন কিসের জন্য? চলে যেতে পারেন না? এই নাও চা। আর শোনো না, তোমার একটা কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ, কি কথা বলো? আমরা তো অনেকদিন কোথাও ঘুরতে যাই না, বলো? চলো না আমরা দুজনে মিলে কোথাও ঘুরতে যাই। দেখবে আমরা যদি কোথাও ঘুরতে যাই তাহলে আমাদের অনেক ভালো লাগবে, অনেক সুন্দর সুন্দর মুহূর্ত পাবো। প্লিজ চলো না ঘুরতে কোথাও। আর দেখো, অফিসে তো অনেক কাজ, এই মুহূর্তে ছুটি নেওয়াটাও একটু ঝামেলা। আচ্ছা, কাজ শেষ করি, তারপর না হয় যাবো। তুমি না, মানে তোমাকে যখনই কোনো কিছু কথা বলি, অফিস, এই কাজ, এই মিটিং, এই সেই কত কি, মানে আমার জন্য কি তোমার কাছে একটু সময় নাই? কতদিন পরে তোমার কাছে আমি একটা আবদার করছি
যে একটু ঘুরতে চলো, আমরা কোথাও গিয়ে একটু ঘুরে আসি, ভালো লাগবে না? আমার অফিসে কাজ আছে। মানে এটা কোনো কথা? এই সত্যি করে একটা কথা বলো তো, হ্যাঁ তুমি যে এত অফিস অফিস করো, অফিসে কি কাজ করতে যাও নাকি আবার অন্য কোনো কিছু আছে কি? সত্যি বলতে কি, আসলে মা তো একাই বাড়িতে থাকে। তোমাকে নিয়ে যদি ঘুরতে যাই তাহলে মা তো ওই বাড়িতে একা হয়ে যাবে, তখন খাওয়া দাওয়ার সমস্যা হতে পারে, এই কারণে আর কি যাই না। আর তারপরেও অফিসে একটু কাজের চাপ বেশি, এছাড়া আর কিছুই না। আচ্ছা, মানে তুমি এখন আসল লাইনে আসছো এতক্ষণ পরে, মানে অফিস এইসব বাহানা। মেইন কারণ তো এই যে উনি তোমার মা, মানে তোমার মা একা কি করে থাকবে এইটা ভেবে তোমার বউ তোমার কাছে এতদিন পরে একটা আবদার করলো, তুমি ডিরেক্ট না বলে দিলে। মাকে নিয়ে তো চিন্তা করার কি আছে? সে কি কচি বাচ্চা? সে কি নিজের হাতে খাইতে পারে না, চলতে পারে না? সমস্যা কোথায়? হ্যাঁ আমি তুমি যদি কোথাও বেড়াতে যাই, সে একা থাকবে, রান্না বান্না করে খাবে, সমস্যা তো নাই। শুধু শুধু না এই এক্সকিউজটা দিও না যে আমার মা এখানে একা থাকবে। তোমার মা বাচ্চা না, বুঝছো? তোমার মা যথেষ্ট বয়স, সে বুড়ি হয়ে গেছে, কদিন পর তো যাই হোক। তোমার মাকে নিয়ে এসব কথা বলো না, শুধু শুধু বাহানা দিও না। সোজা কথা বললেই তো বলে আমাকে নিয়ে যাবে না। আচ্ছা ঠিক আছে, এতটা রাগ করার তো কিছু নেই, এমনিতে অনেকদিন হয়ে গেছে ঘুরতে যাই না, তুমিও আবদার করেছো, ঠিক আছে। বোনকে বলবো নি কয়েকদিন এখানে এসে থাকতে, তখন আমরা ঘুরতে যাবো। হ্যাঁ আচ্ছা, সামনের সপ্তাহে ছুটি নিয়ে নিবো নি, তারপর দুজনে ঘুরতে যাবো, কেমন? সত্যি? তার মানে আমরা বেড়াতে যাচ্ছি, তাই তো? তাহলে সামনের সপ্তাহে আমি ছুটিটা নিয়ে নেই, যাবো। হ্যাঁ বাজান, আমি চলে যাইতেছি। আমি তো এই সংসারে জঞ্জাল, আমি যদি চলে যাই তাহলে এই সংসারে অনেক শান্তি হইব। মা তুমি এসব কি বলছো? তুমি কোথায় যাবে? আর ব্যাগ গুছিয়ে এনেছো কেন? যাচ্ছ কোথায়? আমি এই বাড়ি থেকে চলে যাইতেছি। আমি তো এই বাড়ির জঞ্জাল, আমি চলে গেলে এই বাড়িতে শান্তি হইব। কি আবল তাবল বলছো? আরে তোমার বাড়ি তোমার ঘর, তুমি কোথায় যাবে? মা যেহেতু নিজের ইচ্ছায় চলে যেতে চাইতেছে, তাকে বাধা দাও, কি আছে, যেতে দাও। ভাই চুপ থাকো। মা আমার কোথায় যাবে? হ্যাঁ উল্টা পাল্টা কথা বলতেছো, 2 দিন ধরে সংসারে এসে অশান্তি শুরু করে দিছো। হ্যাঁ এই মা, আচ্ছা তুমি যাবে কোথায় বলো? তোমার যাওয়ার তো কোনো জায়গা নেই। দেখো, এটাই তোমার স্বামীর বাড়ি, এটা তোমার ছেলের বাড়ি, এটা তোমার বাড়ি, তুমি এখানে থাকবে, তুমি যাবে কোথায়? না বাবজান, আমি আর এই সংসারে থাকবো না। আমি থাকলে সংসারে সারাক্ষণ অশান্তি লেগে থাকে, আমার জন্যই যত অশান্তি। আমি একলা মানুষ তো, আমি কোনো না কোনো জায়গায় একটু ঠাই পামই। আমার জন্য বাবা তুই চিন্তা করিস না কোনো। আমি বুঝতে পারতেছি এখানে কোনো একটা মিস্টেক হচ্ছে। আচ্ছা, কোনো কারণে তুমি কি মাকে বাড়ি থেকে বের করার জন্য ফোর্স করছো? কথা বলো না কেন? হ্যাঁ, আমি মাকে বলছি এই বাড়ি থেকে যেন উনি চলে যায়, কারণ আমি চাই উনি এই বাড়িতে না থাকুক। উনি থাকা মানে অশান্তি, ওনার জন্য আমি ঠিক মতো কিছু করতে পারি না, থাকতে পারি না, কারোর সাথে কথা বলতে পারি না। আমি চাই না তোমার মা এই বাড়িতে থাকুক, উনি চলে যাবে, বাস তুমি আমি সুন্দর মতো সংসার করবো। নোনা, ছি, তুমি এতটা খারাপ, এতটা জঘন্য, হ্যাঁ? এই কথাটা বলতে কি একটু বিবেকে বাঁধলো না তোমার? আরে সেও তো তোমার মায়ের মতো, তাই না? তার সাথে এই কাজগুলো করতে তোমার কি একটু বিবেকে বাঁধে না? কি ব্যাপার সৈকত, মানে আজকে তো তোমার রূপটাই তো চেঞ্জ। তুমি তুমি আমার গায়ে আজকে হাত তুলছো, তাও তোমার মার জন্য? হ্যাঁ কই, এতদিন তো আমি যা বলতাম তুমি তাই করতে, কিন্তু আজকে কি হলো? আজকে তুমি তোমার এই মার জন্য আমার গায়ে পর্যন্ত হাত তুললে। যদি প্রয়োজন হয় তোমাকে আমি তালাকও দিয়ে দিতে পারি আমার মায়ের জন্য, কথা বুঝতে পেরেছো? এতদিন যা যা দেখেছো সব নাটক ছিল। আমি এতটুকু দেখতে চেয়েছিলাম যে তুমি আমার মায়ের উপরে কতটা প্রেসার ক্রিয়েট করতে পারো। ছি, আমার ভাবতে লজ্জা লাগছে যে তোমার মতো মেয়েকে আমি বিয়ে করেছি। প্রতিটা সংসারের মা চায় তার সন্তানের জন্য, তার ছেলের জন্য একটা বৌমা নিয়ে আসুক, তার নিজের মেয়ের মতো করে তাকে ভালোবাসবে, তাকে আগলে রাখবে। আরে ছেলেরা তো বাসায় থাকে না, তারা তো কাজে যায়, বাড়িতে থাকে বউ আর মা। কিন্তু আমার মায়ের কপালে সেটা জুটেনি। তুমি বৌমা না,
তুমি একটা রাক্ষসী। তোমার কারণে আজকে আমার মা বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। ছি, লজ্জা হওয়া দরকার তোমাদের মতো মেয়েদের, যাদের জন্য একটা সংসার শেষ হয়ে যায়, একটা সংসার মাটিতে মিশে যায়, সুখের সংসার ধ্বংস হয়ে যায় শুধুমাত্র তোমাদের মতো কিছু সংখ্যক মেয়েদের জন্য। তুমি আমার মায়ের কাছে ক্ষমা চাইবে, আমার মা এই বাড়ি থেকে যেন না যায়। যদি আমার মা এই বাড়ি থেকে চলে যায় তাহলে আমি তোমাকে তালাক দিব। এখন তুমি কিভাবে আমার মাকে এই বাড়িতে রেখে দেবে সেটা তুমিই জানো। আর যা কিছুই বলো রাগের মধ্যে কিন্তু মুখে তালাকের শব্দটা এনো না। তুমি আমাকে তালাক দিবে এই কথা আমি নিজে কান দিয়েও শুনতে পারতেছি না। সৈকত, আমি তোমার কাছে স্বীকার করতেছি যে আসলে আমি এতদিন তোমার মার সাথে অনেক অন্যায় করছি, অনেক অবিচার করছি। আমি তাকে খুব পরপর মনে করতাম, শাশুড়ি হিসেবে পর্যন্ত দেখি নাই। আমি এমনটা বলবো না, কিন্তু তবু তুমি আমাকে তালাক দেওয়ার কথা বলো। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, বিশ্বাস করো। আর তুমি বললে না যে তোমার মাকে এই বাড়িতে রাখার কিভাবে রাখবো সেটা আমার উপর ছেড়ে দিচ্ছ। আমি তোমাকে কথা দিচ্ছি, তোমার মা কোথাও যাবে না, তোমার মা এই বাড়িতে থাকবে, আমাদের সাথেই থাকবে। কিন্তু তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। মা 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 আমি তোমার সাথে এতদিন যা অন্যায় করছি তুমি আমাকে মাফ করে দাও। আর শোনো না, তোমার এখান থেকে কোথাও যেতে হবে না, তুমি এই বাড়িতে থাকবে। আর আজকে থেকে তুমি এই বাড়িতে রাজরানী হয়ে থাকবে। মা হ্যাঁ মা, তোমার কোথাও যেতে হবে। ঠিক আছে বৌমা, আমি এই বাড়ি সাইডে কোনোখানেই যাবো না, আমি তোমার সাথেই থাকবো।